আজ 24শে জুলাই 2024। আজকে আলোচনায় থাকবে আজকের দিনের মার্কেট পর্যালোচনা। আমরা মার্কেটে কি থাকবো না সব মেরে দিব। তারপর থাকবে হলো শর্ট ওয়াচ লিস্ট এবং মার্কেট সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা। তো আজকের মার্কেট খারাপ এটার বলার অপেক্ষা রাখে না। আজকে মার্কেট সবাই দেখেছে খারাপ, কিন্তু আজকে আমি এই খারাপ মার্কেটে আমরা আজকে মুক্ত খুঁজব। আমরা খারাপ মার্কেটের মধ্যে পজিটিভ কিছু আমরা বের করব আজকের আলোচনায়, এবং আমার মনে হয় এটা খুব কাজে লাগবে ট্রেডের ক্ষেত্রে এবং আপনাদের মানসিকভাবে আপনাদেরকে চাঙ্গা রাখার জন্য এই আলোচনা খুব আপনাদেরকে কাজে দিবে। তো আজকে সবচেয়ে আমি খুশি মার্কেটের ইনভেস্টরদের বিহেভিয়ারে। এটা প্রয়োজন ছিল আজকের যে আপনারা যেটা দেখিয়েছেন যেটা মার্কেটে, এটাই হওয়া উচিত। যেটা হলো আজকে বায়ারও ছিল না, সেলারও ছিল না। এটা খুব ইম্পর্টেন্ট, এবং আজকের যারা এই সুন্দর যে ট্রেড আজকে আপনারা করেছেন, এটা অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ আপনারা আজকে হুট করে শেয়ার দিয়ে দেননি এবং হুট করে শেয়ার বাইও করেননি। এ ধরনের মার্কেটে বাইও করা ঠিক নয়, সেলও করা ঠিক নয়। এখানে ওয়েট করতে হবে মার্কেট আগামীকালের দেখার জন্য। আজকে মার্কেট 95 মাইনাস ছিল। তো এখানে আমরা একটা পলিসি ক্রিয়েট করব আগামীকাল মার্কেটের জন্য, এবং এটা একটা ইম্পর্টেন্ট পলিসি। তো আমরা আগে প্রথমে মার্কেট পর্যালোচনাটা আগে করে নিই। আজকে মার্কেট ছিল ডিসি এক্স ছিল 5350, 95 পয়েন্ট মাইনাস। টার্নওভার ছিল 159 কোটি। এটা খুব ভালো একটা টার্নওভার, এবং এটা ভালো ইনভেস্টমেন্ট বিহেভিয়ার বলবো আমি। এর মধ্যে ছিল 18 কোটি ব্লক, আর গেইনার ছিল 20টা, লুজার ছিল 355টা। তো গেইনার লুজারের ইন্ডিকেশন বলে যে আগামীকালও মার্কেট খারাপ থাকতে পারে। তো যাই হোক, আমরা আজকে যেটা দেখব মার্কেটে কিভাবে আগামীকালকের জন্য প্রস্তুতি স্বরূপ আমরা কি কাজ করতে পারি। আজকে যেহেতু 95 পয়েন্ট লাস্ট পর্যন্ত মাইনাস ছিল, তো এর মধ্যে 159 কোটি টাকা ছিল টার্নওভার। তো আমরা এখন এখান থেকে খুঁজে বের করব কিভাবে আমরা এখানে মার্কেটে স্টে করব, এবং কিভাবে মার্কেটে আমরা এই সেল না করেও বা আমরা একটা পজিশন নিতে পারি। মার্কেটে পজিশন নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখন দেখি, সেটা হলো যেহেতু 95 পয়েন্ট মাইনাস, এখন আমরা কি করব, আমরা হলো আগামীকালকের আমরা ওয়েট করব আগামীকাল মার্কেটে কতটুকু মাইনাস করে প্রথম 1 ঘন্টা আধা ঘন্টায়। যদি আমরা দেখি যে 70-80 পয়েন্ট মাইনাস করে দিছে, তো আবার মনে হয় এখানে শর্ট এন্ট্রি নেওয়া যায় টেকনিক্যাল রিডিং অনুযায়ী শর্ট এন্ট্রি নেওয়া যায় যদি 70-80 পয়েন্ট মাইনাস হয়। এটা একটা সোজা একটা হিসাব বলে দিই, যেটা হলো যে 2 দিনে 200 পয়েন্ট মাইনাস। হ্যাঁ, এটা তার উপর আবার ভলিউম টার্নওভার নেই মার্কেটে। তো ওই ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে যদি 2 দিনে যদি অলমোস্ট 200 পয়েন্ট মাইনাস হয়ে যায়, তাহলে আবার পরদিন এটা আবার ব্যাক করার সম্ভাবনা বেশি। এটা একটা হলো জেনারেল একটা লজিক। আচ্ছা, এছাড়া ও যে আজকে বললাম যে একটা মুক্ত খুঁজবো, এই মুক্তগুলো আমরা খুঁজে নিই যে এখানে এই খারাপ মার্কেটের মধ্যে ভালো আমরা কি পাই। সেটা হলো আমরা যারা জুন ক্লোজিংয়ে শেয়ার ছিল তারা একটু লুজার হয়েছেন, আর যারা ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্সে ছিলেন তারা কম লুজার হয়েছেন। তো বেসিক্যালি ডিসেম্বর ক্লোজিংয়ের মধ্যে যারা ব্যাংকে ছিলেন আমাদের ওয়াচলিস্ট অনুযায়ী তারা খুব ভালো অবস্থানে ছিলেন। আমাদের মার্কেটে 36টা ব্যাংক আছে, তার মধ্যে আজকে 14টা ব্যাংক 3% সার্কিটের উপরে ক্লোজ হয়েছে। এবং এটা ছাড়াও টেক্সটাইল এবং ওষুধ কোম্পানিগুলি, কিছু টেক্সটাইল এবং ওষুধ কোম্পানিগুলি, ওরাও 3% সার্কিটে
একদম মানে বায়ারলেস হয় নাই। এর মধ্যে কিছু টেক্সটাইল ছিল এবং কিছু ওষুধ কোম্পানি ছিল, আর ছিল ব্যাংক। ফিনান্সের ভিতরে মনে হয় ইসলামী ফিনান্স শুধু একটা, মানে এই ক্যাটাগরির শেয়ারের মধ্যে একটাই শেয়ার ছিল যেটাতে 3% মানে বায়ারলেস হয় নাই, ইসলামী ফিনান্স। যেটুকু আমি অল্প সময় দেখতে পেরেছি, কারণ অত সময় ছিল না, কারণ ইন্টারনেটে আমি মনে হয় 4টার পরে পেয়েছি। তারপর ব্যাংকগুলি যেগুলো যে পজিশন ছিল, ব্যাংকের যে পজিশন ছিল, 14টা ব্যাংক, 36টা ব্যাংকের মধ্যে 14টা ব্যাংক 3% সার্কিটে সে টাচ করে নাই, অর্থাৎ টাচ করে আবার ক্লোজিং প্রাইস উপরে চলে গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে ব্যাংক আবার মুভমেন্টে আসতে পারে। এখন আগামী কার্য দিবসে যদি এই চান্সটা মানে নিতে পারি, এই চান্সটা নিতে পারি, যেটা হলো যদি যখন সেলার এসে যখন যদি হুট করে সার্কিটে যদি ওরা যদি সেল বসায় দেয়, এইটা যদি লুফে নেওয়া যায়, তো আমার মনে হয় যদি 70-80 পয়েন্ট মাইনাস হয়ে যায় প্রথমের দিকে, আর সার্কিটে যদি বসে থাকে সেলার এসে, এখানে যদি এন্ট্রি দেওয়া যায়, আমার মনে হয় একটা শর্ট গ্যাপ ব্যাংকে আবার আসতে পারে। মার্কেটে আমরা বিজনেস করতে এসেছি, আমরা বিজনেস করব, আমাদের ভিউ থাকবে বিজনেসের দিকে, রাজনৈতিকের দিকে নয়। রাজনৈতিক দিকে আমাদের ভিউ প্রয়োজনীয়তা নেই। আমাদের প্রয়োজন হলো ইনভেস্ট হাতে বিজনেস, আমরা বিজনেস দেখব, আমাদের প্রয়োজন হলো বিজনেস, আমরা ব্যবসা করব, আমরা টাকা আর্ন করব। আমাদের রাজনীতি কি হচ্ছে আমাদের ওইটা আমাদের মাথায় আনার দরকার নেই। আমরা ওইটা এখন আজকে আরেকটা জিনিস একটু খেয়াল করা দরকার। আজকে 20টার মধ্যে গেনার ছিল, তাদের মধ্যে টেকনো ড্রাগ ছিল যেটা হলো নতুন শেয়ার, লিব্রে ইনফিউশন ছিল, রংপুর ফাউন্ডারি ছিল, সিল্কো ফার্মা ছিল, এগুলো একটু বাড়তির দিকে ছিল, মানে আপ ছিল। তো দেশের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই শেয়ারগুলোতে কিন্তু টাচ লাগে নাই, তারা ভালো অবস্থায় ছিল যাদের ইনভেস্টমেন্ট ছিল। তাহলে এখানে আমরা আশা করতে পারি এর পরবর্তীতে যেগুলা ব্যাংক বা অন্যান্য সেক্টর যেগুলা যারা আজকে 3% সার্কিটে শেয়ার দিয়ে দিয়েছেন, আগামীকালও হয়তো কেউ দিবেন। পরবর্তীতে দেখা যাবে যে আগামীকালকে হয়তো একটা আওয়ারে গিয়ে হয়তো এই সার্কিটটা ভেঙে উপরে চলে যেতে পারে। এটা আমার টেকনিক্যাল রিডিং আজকে পর্যন্ত। এখন আগামীকালের মার্কেট, লাইভ মার্কেট দেখার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে আসলে কি আগামীকাল ওই 3%-এর উপরে ক্লোজ হবে কি না। হ্যাঁ, তবে আমার কাছে আজকের যে ব্যাংকের যে পজিশন দেখেছি এবং কিছু টেক্সটাইল এবং ওষুধ কোম্পানিগুলো দেখেছি, তাতে মনে হয়েছে যে আগামীকাল সবগুলো মানে 3% সার্কিটে বায়ারলেস হবে না। আজকে যতগুলো ছিল কালকে অনেকাংশে কমে যাবে। তো এটা হলো একটা পজিটিভ দিক। তো এই শর্ট গ্যাপ, এই পলিসিটা আমরা কিভাবে কাজে লাগাবো, দেখবো যে 70-80 পয়েন্ট যদি মাইনাস হয়ে যায় ইন্ডেক্স, তাহলে আমরা এই পলিসিটা কাজে লাগাইতে পারি। এটা মনে একটা ভালো একটা ট্রেড হইতে পারে আগামীকালের জন্য। এখন ভয়কে মার্কেটে জয় করতে হবে। যারা আজকে ভয় পেয়ে মার্কেটে, কেউ না কেউ তো দিবে, সবাই তো আর একদম একুরেট ট্রেড করতে পারবে না। তো কেউ না কেউ দিবে ভয় পেয়ে, কারো টাকার প্রয়োজন, কারো ভয় দিয়ে দিবে, বিভিন্ন কারণে কিছু না কিছু শেয়ারে সেল আসবে। এদের ভয়কে নিয়ে আমরা ওটাকে প্রফিটে রূপান্তর করব। হ্যাঁ, কারণ এখানে হঠাৎ করে যখন এরকম ফল হয়ে যায়, পরপর 2 দিন 3 দিন যখন এরকম ফল হয়ে যায়, আবার খুব দ্রুত আপ হয়ে যায় মার্কেট। কোনো কারণ ছাড়া যখন এরকম ফল হয়ে যায় তখন আবার দ্রুত আপ হয়ে যায়। তো সেটা হলো যে এইটা হলো ওই মার্কেটটা, আজকে যে মার্কেটটা দেখাইছে, এবং আগামীকালও এ ধরনের একটা মার্কেট পাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে টেকনিক্যালি যদি বাই দেওয়া যায়, এখানে একটা ভালো গ্যাপ পাওয়া যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, তো আজকের যে আমরা ওয়াচ লিস্ট, এটা গতকালকের যে ওয়াচ লিস্ট ওইটাই থাকবে। তার ভিতরে আমরা কয়েকটা জিনিস যোগ করে নিব, যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, জিএবি, এই 5টা আমরা ওয়াচ লিস্টে রাখবো মানে ভালোভাবে। আর এছাড়া গত কার্যদিবসে যেগুলো দিয়েছি ওগুলোই থাকবে। এবং আরেকটা পলিসি বলে দিই, আগামী কার্যদিবসে যাদের ক্যাশ ফ্রি আছে,
তারা 3% সার্কিটে কোন ধরনের শেয়ার কিনবেন, যেগুলো আপনার হাতে আছে, যেসব শেয়ার আপনার হাতে আছে। আর যদি ব্যাংক যদি থাকে তাহলে বেস্ট হবে ব্যাংকে এন্ট্রি দেওয়া। অন্য শেয়ারে এন্ট্রি দেওয়া যেতে পারে, যেগুলো আপনাদের হাতে শেয়ার আছে ওগুলোতে এন্ট্রি দিতে পারেন। আর যেগুলো ব্যাংক এন্ট্রি দিলে আমার মনে হয় বেটার হতে পারে টেকনিক্যাল রিডিং অনুযায়ী। এটা হলো আমার টেকনিক্যাল, আমি যতটুকু রিড করেছি তাতে মনে হচ্ছে এখনও ব্যাংকে আশা আছে যে ভালো করার। তো এই হলো। তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়ে আপনারা জয়েন করে নেবেন। আর বিগত দিনের ওয়াচ লিস্ট আজকে বলার কিছুই নেই, কারণ সবই ফল। আমার ইনভেস্টররা আজকে যারা আমার সাথে আছেন তারা আজকে বাইতে ছিলেন না, কারণ মার্কেটের এই পজিশনে আমি বাই সাজেস্ট করিনি, সেলও করেননি, বাইতেও ছিলেন না। আর যারা আপনারা সাবস্ক্রাইব করার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে এটাকে দ্রুতভাবে সাবস্ক্রাইব করে এটাকে একটা বড় একটা চ্যানেলে পরিণত করা যায়। তবে আজকে আমি ওভারঅল আমি অনেক খুশি যে আজকের যে ভলিউম, যে টার্নওভার, যেটা এটা আপনাদের ভালো ট্রেড, আর এটা আপনাদের ক্রেডিট, যেটা আপনারা আজকে বাইতে ছিলেন না এবং সেলও ছিলেন না, এটা খুব সুন্দর করেছেন এবং এটা আপনারা এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো আগামীকাল এই কার্যদিবসে 25/7/2024 আগামী কার্যদিবসে আপনারা চেষ্টা করবেন, যেটা হলো যে পলিসি বলে দিছি এই পলিসি মেনটেন করে বাই অথবা বাই বিরত থাকবেন অথবা বাই করার চেষ্টা করবেন, যেটা হলো 3% সার্কিটে। এবং দেখবেন যে DCX ইন্ডেক্স 70 থেকে 80 মাইনাস কিনা। যদি এরকম একটা বড় একটা মাইনাস থাকে তখন আপনারা এখানে এন্ট্রি দিতে পারেন এবং সাথে আবার ভলিউমও দেখতে হবে। এছাড়া আমি লাইভ মার্কেটে আমি ওয়াচ লিস্ট যদি থাকে কোনোটা ওইটা আপনাদেরকে আবার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দিব। ধন্যবাদ।